আমি আমার বানানো গল্প বলতেছি না, সিরাত ইবনে হিশামের প্রত্যেকটা পৃষ্ঠা আপনি খুলে দেখেন, আমার কথাগুলি আসবে। সিরাত ইবনে হিশামের বর্ণনায় আল্লাহর নবী অজ্ঞান অবস্থায় হুঁশ ফিরে পেলেই জিজ্ঞাসা করতেন, এখন নামাজের রক্ত কি? আম্মা জান আয়েশা বলছে এশার রক্ত। আল্লাহর নবী বললেন, আমাকে একটু পানি দাও, আমি উযু করি, গোসল করি। পানি দেওয়া হলো, উযু করলো, গোসল করলো, নামাজের জন্য যাবে, আবার অজ্ঞান হয়ে গেল। আধা ঘন্টা পর আবার আল্লাহর নবী হুঁশ ফিরে পেল, আবার জিজ্ঞাসা করতেছে ওয়াক্ত কত? বলছে এখনো এশার রক্ত আছে। আল্লাহর নবী বললেন, আমাকে পানি দাও। এভাবে আল্লাহর নবী তিনবার অজ্ঞান হলেন। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। তিনবার অজ্ঞান হওয়ার পরে আল্লাহর নবী ইশারা দিলেন, আবু বকরকে বলো ইমামতির দায়িত্ব পালন করতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমি নবীজির কানে কানে বললাম, আবু বকর অনেক শান্তশিষ্ট নরম স্বভাবের মানুষ, আবু বকর তেলাওয়াত করলে কেউ শুনতে পাবে না। আল্লাহর নবীকে বারবার বলা হলো, ওমরকে দায়িত্ব দেন, ওমরকে দায়িত্ব দেন, ওমরকে দায়িত্ব দেন। আল্লাহর নবী ধমক দিলেন, আবু বকরকে পড়াইতে বলো, আবু বকরকে পড়াইতে বলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। দায়িত্ব আসে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা কাকে দায়িত্ব দেয়, যাকে দায়িত্ব দেয় তাকেই পালন করা লাগে। কথা জোরে বলেন ঠিক কিনা? আর যারা দায়িত্ব চেয়ে নেয় এরা হচ্ছে দুর্বল, এরা হচ্ছে দুর্বল, এরা হচ্ছে দুর্বল। ঠিক আছে? দায়িত্ব আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজির বারবার করে যখন বলা হলো, এবার আম্মাজান আয়েশা সহ হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানে কানে নবীর বলতেছে, আবু বকর নরম মানুষ, আপনি যদি আবু বকরের স্থানে ওমরকে দিতেন ভালোই হতো। সাথে সাথে নবীজি বললেন, তোমরা ইউসুফের মতো, ইউসুফের সাথে মহিলারা যেভাবে গাদ্দারি করেছিল, তোমরা আমার সাথে কেমন জানি ওইরকমই করার চেষ্টা করতেছো। আবু বকরকে বলো ইমামতিতে দাঁড়াতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর যাইতে চায় না, ঠেলে পাঠায় দেওয়া হলো। আবু বকর ইমামতি করে, নবীজি একটু সুস্থ হলেন, দুই সাহাবীর কাঁধের মধ্যে বহর করে আস্তে করে আসতেছে, আবু বকর পিছনে হটতেছে, আল্লাহর নবী ধাক্কা দিয়ে সামনে দিয়ে দিলেন, আল্লাহর নবী পিছনে নামাজ আদায় করলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। সহিহ বুখারী 830 নম্বর হাদিস, সহিহ বুখারী 890 নম্বর হাদিস, একই হাদিস বর্ণনা হয়েছে। সহিহ মুসলিম 915 নম্বর হাদিসে একটি ঘটনা বর্ণিত হয়েছে। এই ঘটনা বলে আমি শেষ করে দিব। মুসলমান, আপনাকে আমাকেও নবীর মতো মরা লাগবে কি লাগবে না? আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলছেন সূরা জুমার 15 নম্বর আয়াত, আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, হাবিব আপনাকেই তো আমি দুনিয়ায় রাখিনি, মানুষ কেমনে চিন্তা করে দুনিয়ায় থাকার। যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আজকে এই চোখটা বন্ধ করলে আপনাকে কবরস্থানে রেখে আসবে, কেউ আপনার খোঁজ খবর পর্যন্ত নিতে যাবে না। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? কেউ যাবে না, কেউ যাবে না। দুনিয়া বড়ই স্বার্থপর, দুনিয়া বড়ই স্বার্থপর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম 915 নম্বর হাদিসে পাবেন, আল্লাহর নবীর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, নবীজি মৃত্যুবরণ করতেছেন। মুসলমান, দুনিয়ার কোনো নেতার কথা বলতেছি না, দুনিয়ার কোনো মানুষের কথা বলতেছি না, আমি এমন একজন পয়গম্বরের জান কবজের কথা বলতেছি। রে মুসলমান, একটু দিলের কানটা লাগিয়ে নরম ভাবে কথাগুলি শোনার চেষ্টা করবেন। এমন একজন পয়গম্বরের কথা বলতেছি, যেই পয়গম্বরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন দুনিয়া এবং আখিরাতে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। যেই নবী কষ্ট পেলে আল্লাহ তাআলা ওহী নাযিল করে দিত, যেই নবী কষ্ট পেলে আল্লাহ তাআলা নিজে কষ্ট পাইতো, সেই নবীকে আল্লাহ তাআলা জান কবজের জন্য মালাকুল মউতকে পাঠিয়ে দিলেন। মুসলমান, গভীর মনোযোগ দেন, হাদিস থেকে কথা বলছি, বানায়া গল্প বলতেছি না। গভীর মনোযোগ দেন, আপনাকে আমাকে মরা লাগবে। মুসলমান, নিজ হাতে নিজের বাবার লাশটাকে অন্ধকার কবরের মধ্যে নামা এসেছি, নিজ হাতে নিজের মায়ের লাশটাকে অন্ধকার কবরে নামা এসেছি। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, ওই যে বাবার লাশটাকে অন্ধকার কবরে নামাইলাম কিংবা মায়ের লাশটাকে নামাইলাম, আজও পর্যন্ত কবর থেকে কোনো তথ্য উপাত্ত আসে না। আজ পর্যন্ত ওই কবর থেকে কোনো গায়েবী কোনো আওয়াজ আসে না। জানি না কবরের কি অবস্থা, জানি না কবরের কি হালত। আজকে আপনি আমি এই অবস্থায়, আজকে যদি 11টা 22 মিনিটে আপনার আমার মৃত্যু হয়, আল্লাহর কসম করে বলি, আগামীকাল রাত 11টা 22 মিনিট পর্যন্ত আপনার আমার লাশ এই দুনিয়ার মধ্যে থাকবে না। একটু নিজেকে মিলায় দেখেন, চোখটা একটু দেলটা নরম করে দেন। আল্লাহর নবীর দেখেন মৃত্যুর আযাব কাকে বলে।
মৃত্যুর আযাব কতটা কষ্ট ভয়ঙ্কর হবে নবীর থেকে শিক্ষা গ্রহণ করেন। জিবরাইল আমিন চলে আসলেন, আসার পরে দরজায় নক করলেন। আল্লাহর নবী বললেন, ফাতেমা দরজা খুলে দাও। দরজা খোলা মাত্র দেখলেন বিশাল বড় দেহ আকৃতির একজন দাঁড়ায় আছে। আল্লাহু আকবার বলে ফাতেমা দরজা লাগায় দিলেন। ডাক দিয়ে বললেন, কে গো? বলছে, এমন একটা মানুষ যে দাঁড়ায় আছে, এমন বিশাল আকৃতি আমি কখনো দেখিনি। তাৎক্ষণিকভাবে নবী বুঝতে পারলেন জিবরাইল এসেছে। বললেন, ভাই জিবরাইল চলে আসো, তোমার তো অনুমতির প্রয়োজন হয় না, ঘরের দরজার প্রয়োজন হয় না। ও জিবরাইল ভাই তুমি আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতে বলছেন, ওগো পয়গম্বর, আজকে আমি একাই আসিনি, আমার সাথে আরেকজন ফেরেশতা এসেছে, যার নাম মালাকুল মউত, যার নাম মালাকুল মউত। এ নবীর প্রেমিকেরা, নবীর ভালোবাসার মানুষেরা গভীর মনোযোগ দিয়ে 2টা মিনিট শোনেন। নবীর জীবনী দেখেন কত কষ্টের ছিল, নবীর মৃত্যুর আযাবটা কত কষ্টের ছিল। তাহলে আপনার আমার মৃত্যুটা কেমন হবে একটু মিলায়া দেখেন। আল্লাহর দরবারে তওবা করে ফিরে আসা লাগবে। আল্লাহ তাআলার নবী এখানেও একটা আমল আপনাকে আমাকে দিয়েছে, আমল করা লাগবে। জিবরাইল দুই চোখের পানি ছেড়ে দিয়েছে, ওগো পয়গম্বর, আজকে আমি একাই আসি নাই, আমার সাথে আরেকজন ফেরেশতা এসেছে, যার অনুমতির দরকার হয় না, কিন্তু আল্লাহ তাআলা বলেছে অনুমতি নেওয়ার জন্য। হযরতে জিবরাইলকে ডাকতে বললেন, কে এসেছে? বলে, মালাকুল মউত জিবরাইল। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূলত আজরাইল হাদিসের মধ্যে আমি পড়ে যতটুকু বুঝেছি, আজরাইল কারো জান কবজ করার জন্য আসে না, সে একজন মৃত্যুর সর্দার, মৃত্যুর ফেরেশতার সর্দার। প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা মালাকুল মউত সৃষ্টি করে রেখে দিয়েছে। আপনার আমার সাথেই মালাকুল মউত আছে, যখনই সময় হবে আপনাকে আমাকে নিয়ে চলে যাবে, 1 সেকেন্ড তো দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর অনুমতি নিয়ে চলে আসলেন, নবীর সামনে দাঁড়ায় আছেন। ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে আদেশ দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে আদেশ দিয়েছে। কি আদেশ? বলে, এমন ভাবে জান কবজ করবা যাতে আমার নবী বিন্দু পরিমাণে কষ্ট না পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মালাকুল মউত বলতেছেন, নবী, আদম থেকে শুরু করে আজ পর্যন্ত, আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ হবে, আপনার মতো এত ইহসানের সহিত কারো জান হবে না, কবজ হবে না। জোরে বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, তাহলে তুমি প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবার বলছি, সহিহ মুসলিম 915 নম্বর হাদিস খুলে দেখবেন, হযরত আম্মা জান আয়েশা বর্ণনা করতেছে। আল্লাহ নবী বললেন, এবার তুমি প্রস্তুতি গ্রহণ করো, আমার জানটা কবজ করে ফেলো, দেরি করো না। আল্লাহুম্মা গফির রফিকিল আলা, আল্লাহুম্মা গফিরলি রফিকিল আলা, আল্লাহুম্মা গফির রফিকিল আলা। নবী 3 বার চিৎকার দিয়ে বললেন, আল্লাহ আমাকে মাফ করে দাও, তোমার সান্নিধ্যের জন্য আমি আকুল হয়ে আছি। আল্লাহ আমাকে মাফ করে দাও, তোমার সান্নিধ্যের জন্য আমি আকুল হয়ে আছি। মালাকুল মউত আস্তে করে হাতটা বিশ্ব নবীর বুকের মধ্যে বসায় দিচ্ছে। আল্লাহ নবী চিৎকার দিলেন, এ মালাকুল মউত, তুমি আবার বুকে হাত দিচ্ছ না, মনে হচ্ছে উহুদ পাহাড় চাপায়া দিচ্ছ। এ ভাই, দুনিয়ার কোন কলিমুদ্দিন আর সলিমুদ্দিনের কথা বলতেছি না, একটু আগেই না মালাকুল মউত বলল আপনার জান কবজে কষ্ট হবে না, অথচ নবীজি বলেন আমার বুকের উপর মালাকুল মউত যখন আস্তে করে হাত দেয়, আমার মনে হয় আমার বুকের উপরে উহুদ পাহাড় চাপিয়ে দেওয়া হচ্ছে। আম্মা জান আয়েশা বলেন, আমার পায়ের হাড্ডিগুলি ভেঙে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, ভাব তৈরি হয়েছে। এমন সময় মালাকুল মউত হাতটা সরায় নিয়েছে। মুসলমান, একটা জিনিস আজকে বাড়ি যায় মিলাবেন, পায়ের উপরে 10 কেজির একটা পাথর দিবেন, একটু ভার মনে হবে। আবার 20 কেজির একটা পাথর দিবেন, আর একটু ভার মনে হবে। আমি দেখেছি 55 কেজি পর্যন্ত এটা সহ্য করে। 55 কেজি পার হয়ে গেলে হাড্ডিটা কেমন জানি একটু শক্ত শক্ত ভাব তৈরি হয়, হাড্ডির মধ্যে ব্যথা অনুভব হয়। আম্মা জান আয়েশা বলতেছেন,
আমার পায়ে ব্যথা অনুভব হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের উপরে কতটা চাপ দিয়েছিলেন মালাকুল মউত। মুসলমান, আপনার আমার জানটাও কবজ হবে। একটু চিন্তা করেন, আপনি আমি আজও পর্যন্ত সাকারাতুল মউত, মৃত্যু নিয়ে আজও পর্যন্ত ভাবলাম না, আজও পর্যন্ত ভাবলাম না। নবীজি বলতেছেন মালাকুল মউত হাতটা সরায় ফেলো। নবীজির কাছ থেকে আস্তে করে হাতটা সরায় দিয়ে জিবরাইল দুই হাত নবীজির সামনে করজোড়ে পেতে দিলেন। সহিহ মুসলিমের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় আয়েশা বর্ণনা করে, নবীজি এবার ডাক দিলেন, মালাকুল মউত তুমি না বললা কষ্ট হবে না, এই যদি হয় কষ্ট তাহলে বলো আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। এই আল্লাহর বান্দা, কোন নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছে? নবী মৃত্যুর সময়ও উম্মতকে বলতেছে তুমি না বললা কষ্ট হবে না, তো কষ্ট হচ্ছে কেন? এত কষ্ট তাহলে উম্মতের কি হবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন আপনার উম্মতকে দুইটা কাজ করতে বলবেন। এক নাম্বার ঈমান নিয়ে যদি, আর দুই নাম্বার কেউ যদি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি কেউ যদি তেলাওয়াত করে, তার মৃত্যুটা হবে এত সহজে। কোন মায়ের কোলে সন্তান যখন দুধ খায়, দুধ খেতে খেতে কখন ঘুমিয়ে পড়ে টেরও পায় না, আমি মালাকুল মউত ওইভাবে আপনাকে ওয়াদা দিচ্ছি, ঠিক ওইভাবে জান কবজ করব। জোরে একবার বলেন আল্লাহু আকবার। এক নাম্বার ঈমান থাকা লাগবে, বেঈমানদেরকে আল্লাহ তাআলা ছাড় দেবে না। মালাকুল মউতের চেহারা অনেক বেশি বড়, পুরা পৃথিবীর তামাম পানি যদি মালাকুল মউতের মাথায় দেওয়া হয় আর চুল ভিজবে না ভাই, একটা চুল ভিজবে না। এই শরীর নিয়ে রগে রগে দৌড়াবে, চিৎকার মারবে দেহ। আপনি আমি হয়তো বুঝতে পারবো না, যারা বেঈমান তারা বুঝে মৃত্যুর যন্ত্রণা কত বেশি। আল্লাহ নবী বুঝাতে চাইলেন, আস্তে করে হাতটা সরায় দিলেন, আবার হাত দিয়ে আল্লাহ নবীর প্রাণ নিয়ে মালাকুল মউত চলে গেলেন। আল্লাহ নবীর দেহ এই জমিন মাঝে পড়ে রইল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য শিক্ষা দিলেন, উম্মত আমার উম্মত এত দামি, আমি নবী আল্লাহর কাছে সুপারিশ করব আর আমার উম্মতদেরকে নিয়ে আমি জান্নাতে চলে যাব। বলি না সুবহানাল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, নবীর শেষ ওফাতের যেই হাদিস আপনাদের খেদমতে আমি বর্ণনা করলাম, একটু ভাই নিজের সাথে আজকে বাড়ি যায়, জীবনে অনেক ওয়াজ শুনেছেন ভাই, ওয়াজ শুনে কামিয়াবি হবে না, একটু পরিবর্তন আনতে হবে। বাড়ি যায় বালিশের সাথে মাথাটা লাগায়া একটু চিন্তা করবেন, নবীর আদর্শের সাথে আছেন নাকি বেঈমানদের সাথে আছেন। আল্লাহু আকবার। নবীর সাথে যদি থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ, বেঈমানদের সাথে যদি থাকেন আজকে রাতে তওবা করবেন। জানি না আজকের রাত আপনার জীবনের শেষ রাত হয় কিনা, তওবা করবেন, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। বলি না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জীবনে কত কি করেছেন। হযরতে ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম কবুল করেছে, অথচ এই ওয়াসি হামজাকে এমন ভাবে মেরেছিল, ইসলাম কবুল করার কারণে আল্লাহর নবী ওটাও মাফ করে দিয়েছে। বলি না সুবহানাল্লাহ। আজকে আপনাকে মুসলমান হওয়ার জন্য বলতেছি না, কিন্তু আজকে নবীর আদর্শের সাথে আছেন নাকি বেঈমান করে চলতেছেন, বেঈমান হয়ে বেঈমানদের দলে চলতেছেন। দুনিয়ায় হয়তো কিছু পাওয়ার জন্য, আল্লাহর কসম করে বলি, দুনিয়া আপনি না পেলেও কিছু হবে না, দুনিয়া আপনি না পেলেও কিছু হবে না। পরকাল যদি আপনার মিসগাইড হয়ে যায়, আপনার সব বরবাদ হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। দুনিয়ায় আপনি মনে করতেছেন আপনি ইনকাম না করলে আপনার পরিবার চলবে না, আপনি ধোঁকার ভিতরে আছেন। আল্লাহর কসম, আজকে রাত্রে যদি আমার কিংবা আপনাদের মৃত্যু হয়, বলেন দেখি আমার পরিবার কাঁদবে, সকালবেলা ঠিকই তারা গরুর গোশত দিয়ে ভাত খাবে। কথা বলেন না কেন? 3 দিন পরে তারা গরু জবাই করবে। অথচ দেখেন বাবা এক টুকরা গোশতের জন্য কান্নাকাটি করেছিল, খাওয়ায়নি, অথচ দেখেন মরার পরে 3 দিন পরে গরু দিয়ে পুরা এলাকা খাওয়ায় দেয়। বেঈমান কত, দেখেন কত বড় বেঈমান, কত বড় বেঈমান।
আপনি হয়তো মনে করতেছেন আপনি না ইনকাম করলে আপনার পরিবার চলবে না, ধোঁকা। আপনি মরে দেখেন আপনার পরিবার ঠিকই চলতেছে, চলবে ভাই। এজন্য আপনি আপনার আদর্শের তৈরি, নবীর আদর্শে যাতে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলতে মিথ্যা না হয়, যেন রাসূলের আদর্শেই আপনি মৃত্যুবরণ করে। কে দেখলো আর কে আপনার বিপক্ষে গেল দেখার দরকার নাই। মালিক আল্লাহ আপনার পক্ষে আছে কিনা, আল্লাহ আপনার পক্ষে আছে কিনা, রাসূল আপনার পক্ষে আছে কিনা, এতটুকুই যথেষ্ট। হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, আমার জীবন চলে যাবে, নবী যদি আমার পাশে থাকে আমার কিছুই লাগবে না, আমার কিছুই লাগবে না। প্রত্যেকটা সাহাবী জীবন দিয়েছে, প্রত্যেকটা সাহাবী নবীর জন্য অকাতরে, নবীর আদর্শে পরিণত হয়ে নবীর আদর্শে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। আল্লাহ তাআলা তার প্রতিদান কি দিয়েছে জানেন? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হানজালা দেখেন যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, আল্লাহ জান্নাতের পানি দিয়ে তাকে গোসল দিয়েছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাদ এত বড় ঈমানওয়ালা, নবীর জন্য কেউ মক্কার মধ্যে কোন একটা টু শব্দ নবীর জন্য করলে হযরতে সাদ তার নিজের জীবন উৎসর্গ করে দিয়ে তার বিপক্ষে অবস্থান নিতেন। এটাই ছিল ঈমানের পাওয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকেও দেখবেন নবীর আদর্শের বিপক্ষে কেউ যদি কথা বলে, এমনও কিছু ঈমানদার পাওয়া যায় তারা সাথে সাথে কাউন্টার দেয়। তারা, আমি বলবো তারা সাদের মতো। সুবহানাল্লাহ বলে, তারা সাদের মতো। সাদ যেদিন ইন্তেকাল করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি খেয়াল করে দেখলাম আল্লাহ তাআলার আরশ কেমন জানি কাঁপতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলার আরশ কেমন জানি কাঁপতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানাজায় যাচ্ছিলেন, আল্লাহ নবী আঙ্গুলে ভর দিয়ে দিয়ে হাঁটতেছিলেন। আল্লাহ নবী তার গোড়ালি ফেলতেছিলেন না। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে সাদের জানাজায় যাচ্ছেন, এত কষ্ট করে যাচ্ছেন কেন? নবীজি বললেন, এতই ফেরেশতা নাজিল হয়েছে, আমি পা রাখবো জায়গা পাচ্ছি না। আল্লাহু আকবার। এই ভাই, এটা তো গল্প বলতেছি, এটা তো গল্প বলতেছি, এটা তো গল্প বলতেছি। আপনিও আমল করেন না, আপনার জন্য আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায় দিবে। ওটা তো আর কেউ না, সাদ তো আর ফেরেশতা না, সাদ জিন না, সাদ মানুষ, আপনার আমার মতোই মানুষ। আমল আপনিও করেন, এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে, বরং সাদের থেকেও বেশি সুযোগ আছে। নবীজি বলেন, আমার সাহাবীরা আমাকে দেখেছে, আমার উম্মতেরা আমাকে দেখে নাই। আমরা তো দেখলে আমরা তো আরো জীবন দিয়ে দিতাম, ঠিক না? আমরা তো আরো জীবন দিয়ে দিতাম। আমরা নবী না দেখে যে বিশ্বাসটা করেছি, নবী না দেখে নবীর আদর্শে যেভাবে চলতেছি, নবীরে দেখলে আরো উৎসর্গ করে দিতাম। সাদের মতো তৈরি হওয়া লাগবে, সাদ বিন আবি ওয়াক্কাসের মতো তৈরি হওয়া লাগবে। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, জুবাইর, সাদ, সাঈদ, 10 জন জান্নাতি সাহাবী। আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট যাদের দিয়েছে, আল্লাহ তাআলা এদের মতো আমাদের হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।